অনেকটাই স্বাভাবিক বন্দরনগরী চট্টগ্রামের পরিস্থিতি। গেল কয়েকদিনের চেয়ে মানুষের চলাচল ছিল বেশি। সাপ্তাহিক ছুটির দিনেও খোলা ছিল দোকানপাট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বিজিবি প্রহরায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে তেলবাহী ট্রেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কারফিউ সপ্তম দিনে চিরচেনা রূপে দেখা গেছে বন্দরনগরী চট্টগ্রামকে। এদিন 12 ঘন্টা কারফিউ শিথিল থাকায় অনেকটা স্বাভাবিক ছিল পরিস্থিতি। গত কয়েকদিনের অস্থিতিশীল পরিস্থিতির পর খুলতে শুরু করেছে দোকানপাট। মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিক। আমরা তো কর্মজীবী মানুষ, ঠিক আছে, আমরা শান্তি তো আমাদের জন্য কামনা। আলহামদুলিল্লাহ ভালোই আছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। এখন দোকান খোলাতে একটু স্বাভাবিক মনে হচ্ছে, সবকিছু ঠিকঠাক আগের মতো বেচা কেনা হচ্ছে। পরিস্থিতিটা স্বাভাবিক দেখে আমরা বেরিয়েছি বাসা থেকে, তারপরও কোনো কাস্টমার বা তেমন একটা মানুষ নেই। ব্যবসা বাণিজ্য আশা করি ভালো হবে। এখন যেহেতু লকডাউন একটু শীতল হচ্ছে। সড়কে দেখা গেছে গণপরিবহন, তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যানবাহন ও মানুষের চলাচল কিছুটা কম। এখন মোটামুটি ঠিক আছে, সরকার সবকিছু স্বাভাবিক করে চালাতে পারতেছে, এটাই স্বাভাবিক। পরিস্থিতি খারাপ ছিল তো ওই কারণে আমরা মনে করেন যে গাড়ি ঘোড়া নিয়ে বাইরে হতে পারিনি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তো আমাদের কোম্পানি বলছে গাড়ি চালাতো। যেহেতু রাস্তার মধ্যে বিজিবি, সেনাবাহিনী বা পুলিশ যারা টহলের মধ্যে আছে, আমরা আলহামদুলিল্লাহ রাস্তার মধ্যে এখন মানে সেফলি আছি। কাজে বের হয়েছেন খেটে খাওয়া মানুষেরা। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশা তাদের। গাড়ি নিয়ে বের হচ্ছে, রাস্তায় তেমনটা যাত্রী নেই, নগণ্য। এই যে খালি খালি এখানে 2 ঘন্টা বসে আছে, কেউ জিগায় না। সকালে বাইরেছি, এই পর্যন্ত ভাড়াও পাচ্ছি না, আমাদের চলতে পারতে স্বাভাবিক কষ্ট হয়ে যেতেছে। কারফিউটা শিথিল হলে আমাদের সবার পক্ষে এটা ভালো হয়। শিথিল হওয়াটাই দরকার এটা আমাদের পক্ষে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক। চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিজিবির প্রহরায় সিলেট, ঢাকা, হাটহাজারী, দোহাজারী সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে তেলবাহী ট্রেন। আমরা ঢাকা ক্যান্টনমেন্ট, সিলেট, হাটহাজারী এবং দোহাজারীতে 4টি ট্রেনে কঠোর নিরাপত্তার মাধ্যমে সেটা পৌঁছে দিয়েছি। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।